এগুলো কে নিবে? যে ছেলে চাকরির ইন্টারভিউতে দেওয়ার সময় সার্টিফিকেট ফেলে রেখে যায় তাকে চাকরি কে দেবে? সব মায়ের ছেলেরা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কি সুন্দর সালাম করে। অন্য মারও তাদের বাচ্চাদেরকে না খুব সুন্দর আদর করে ঘুম থেকে উঠায়, চা নাস্তা খাওয়ায়, তারপর ইন্টারভিউতে পাঠায়। তোমার মতো এরকম আদর দেয় না, এরকম দোয়া আমার লাগবে না, ঠিক আছে? কি একটা মাকে দোয়া করো মা। এত দেরি করলি আজকে? তোমার 10টা আসার কথা। ভিআইপি রাতে একটু দেরি করে, কেমন? কি এ দাঁড়া, তো শার্ট এটা কি? মায়ের বদোয়া। ম্যানেজার স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করছে তো। আরে ভিআইপিদের জন্য তো একটু ওয়েট করবেই, করবে না? বাইরে আমাদের কিছু কাস্টমার আছে, যান ওদেরকে হ্যান্ডেল করুন। সাকসেসফুলি অ্যাটেন্ড করতে পারলে আপনি চাকরি পাকা। এটা কোনো ব্যাপারই না স্যার, এটা এটা তো তো প্রথমে সুন্দর একটা কাস্টমার দিয়ে শুরু করি। এই বিয়ার কাস্টমারকে যদি একটু শিক্ষা দেওয়া যায়, হয়তো চাকরিটা পাওয়া যায়। এক্সকিউজ মি ম্যাম, এভাবে ছুড়ে ছুড়ে না মেরে যদি একটু মানে যেটা পছন্দ হবে না, আপনি যদি একটু সাইড স্টেজে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? কি করবো সেটা কি তোমার থেকে জানতে হবে? জি, আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে তো অবশ্যই জানতে হবে এবং শিখতেও হবে। আর আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। ইনফ্যাক্ট আমি কেন, এখানকার কেউই কিন্তু আপনার বাড়ির চাকর না ম্যাম। হু ইজ দ্য স্টুপিড? এই প্রবলেম ম্যাম, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করছেন প্রবলেম, ওর প্রবলেম তো উনি নিজে ক্রিয়েট করছেন। কাপড় চোপড় এদিক ওদিক ফেলছেন, এমন ভাবে কথা বলছেন যেন আমরা চাকর বাকর। আমি তো আপনাদের হয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না স্যার? উনি ভদ্রতা জানেন কিছু জানেন না, শুধু চিৎকার চাচামেচি করে যাচ্ছে। এবারে খুবই বেয়াদব টাইপের একজন কাস্টমার স্যার। একে যেন আমি আর এখানে কখনো না দেখি। আসছে এরকম বহু দেখেছি। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো তোমার চাকরি করা কি নাই? মানে কেন স্যার? তোমার জন্য আমার চাকরি রাস্তা চলে যেত। তুমি কাছে আসবে তোমার চাকরি নট ইউ টু গেট লস্ট। কি করলে তুমি? আমার চাকরি রেখে দিলা। আরে বাবা, উনি কে? আমি তো চিনি না। ওনাদের মিল থেকে আমাদের এই ফ্যাক্টরিতে এই শোরুমের সমস্ত প্রোডাক্ট আসে। ওনার সাথে কোটি টাকার বিজনেস।